আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম একটা পেজ তৈরি করতে হয়। এরকম একটা পেজ। এই যে দেখুন, কন্টাক্ট। যেখানে আমরা ড্রপ ডাউন মেনু ব্যবহার করেছি। এই যে দেখুন। কিভাবে এটা আমরা তৈরি করতে পারি সেটা আমি দেখাবো। আমরা কোডে চলে যাই। বেস দিলাম। একটা HTML ফাইল তৈরি করে নেব। HTML ফাইল তৈরি করে নিলাম। বেসিক স্ট্রাকচারটা দিয়ে দেব। এখন আমরা একটা কন্টেইনার তৈরি করব। ল্যাম্প, সরি এখানে না, এইখানে ডট ল্যাব কন্টেইনার নামে একটা ডিভ নিলাম আমরা। এই ডিভের ভিতরে আমরা এগুলা লিখবো। কি কি আছে এখানে? হোম আছে, টিউটোরিয়াল আছে, সার্ভিস আছে, ট্রেনিং আছে, কন্টাক্ট মি আছে। অ্যাঙ্করটাকে ব্যবহার করব। হাইপারটেক্সট রেফারেন্স এটার ব্যবহার করব। হ্যাশ চিহ্ন দিয়ে দেব, বা আপনার ইচ্ছা মতো আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, যাতে এইটার উপর ক্লিক করলে ওই লিঙ্কে চলে যায়। এখন এখানে আমরা দেব হচ্ছে হোম। এটা আমরা পুরোপুরি কপি করব। সি অনেকবার নিয়ে নেব। অনেকবার নিয়ে নিলাম। হোম দিলাম, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে টিউটোরিয়াল। তারপর কি আছে? সার্ভিস। তারপরে কি আছে? ট্রেনিং। তারপরে কি আছে? কন্টাক্ট মি। তারপরে কি আছে? প্রবলেম। তারপরে হচ্ছে অ্যাবাউট মি, তারপরে আদার্স। অ্যাবাউট মি, তারপরে আছে হচ্ছে আদার্স। মূল বেসিক, মানে মূল এইটা হয়ে গেল, লেখা হয়ে গেল, টেক্সট গুলা লেখা হয়ে গেল। এটা দেখি, হ্যাঁ এর এই আকৃতির হয়ে গেছে আর কি। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়।
ন্যাপ কন্টেইনারের স্টাইল নিয়ে নেব। এখানে আমরা ন্যাপ ক্লাসের সাহায্যে আমরা এটা করব। ন্যাপ কন্টেইনার কন্টেইনারের ভিতরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ন্যাপ কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব হচ্ছে হ্যাশ 40 86 8B ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম। প্যাডিং দেব হচ্ছে উপর নিচে 1% আর ডাইনে বামে হচ্ছে 7%। দেখি কি অবস্থা হয় এখন। যে উপর নিচে 1% আর ডাইনে বামে 7%। তারপর আমরা এই টেক্সটটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। টেক্সট লাইন সেন্টার দিয়ে দিলাম। এই যে টেক্সটটা সেন্টারে চলে গিয়েছে। আমরা টেক্সটের কালারটা সেট করব, সেজন্য ডট ন্যাপ কন্টেইনার এ অ্যাঙ্কর ট্যাগে ভিতরে যেহেতু টেক্সটগুলো আছে সেহেতু এখান থেকে কালারটা সেট করতে হবে। কালার হোয়াইট দিয়ে দিলাম। এখন দেখি কালারটা হোয়াইট হয়ে গেল, কিন্তু এই আন্ডারলাইনটা আমরা চাচ্ছি না, এটা আমরা ক্যান্সেল করে দেব। সেজন্য আমাদের কাজ করতে হবে হচ্ছে টেক্সট ডেকোরেশন নন দিয়ে দিলেই এই আন্ডারলাইনটা আর দেখাবে না। এই যে আন্ডারলাইনটা আর দেখাচ্ছে না। ফন্ট সাইজটা একটু বড় করে দেব। ফন্ট সাইজ 1.2 আর ফন্ট সাইজটা একটু বড় হয়ে গেছে। এখন আমরা প্যাডিংটা দিয়ে দেব। প্যাডিং উপর নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 20 পিক্সেল। এখন দেখি কি অবস্থা। এই যে এরকম হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কন্টাক্টের ভিতরে হচ্ছে আমাদের ফেসবুক, ইমেইল, ফোন এগুলা নেওয়া। তাহলে আমরা এই কন্টাক্টটাকে একটা ডিবের ভিতরে রাখবো। ড্রপ কন্টেইনার নামে ডিপ তৈরি করলাম। এর ভিতরে আমরা কন্টাক্টটাকে রাখবো। তারপর আরেকটা ডিপ তৈরি করতে হবে। ড্রপ কন্টেন্ট এর ভিতরে আমরা ফেসবুক
ফেসবুক রাখবো, তারপর এটা আমরা কপি করে নেব এখান থেকে, ফেসবুক ইমেইল, আর এটা দেব হচ্ছে ফোন। ইমেইলটা দিয়ে এখানে ইমেইল, এখানে দিয়ে দেব হচ্ছে ফোন, ফোন ফোন দিয়ে দিলাম। দেখি এখন কি অবস্থা, এইরকম এসেছে, দেখতে পারতেছেন এরকম। এখন হচ্ছে আমাদের ড্রপ কন্টেইনার আর ড্রপ কন্টেন্টের কাজ করতে হবে। ড্রপ কন্টেইনার ডিসপ্লে লাইন দিয়ে দেব, আর পজিশন, যেহেতু এই কন্টেইনারের ভিতরে আমাদের ড্রপ কন্টেন্টটা থাকবে, সেহেতু আমাদের ড্রপ কন্টেইনারটাকে ডিসপ্লে ইনলাইন দিতে হবে, আর পজিশন দিয়ে দিতে হবে রিলেটিভ। আর ড্রপ কন্টেন্টটাকে আমাদের পজিশন দিতে হবে অ্যাবসলিউট, কারণ কন্টেইনারের ভিতরে এই কন্টেন্টটা থাকবে, সেজন্য পজিশন দিতে হবে অ্যাবসলিউট, এটা না দিলে কাজ করবে না। তাহলে আমাদের এখন পজিশন সেট করতে হবে। টপ দেব হচ্ছে 30 পিক্সেল, রাইট দেব হচ্ছে 0 পিক্সেল। কি অবস্থা এখন? এই অবস্থায় আছে, দেখতে পারতেছেন কোনো কাজ হয়নি আমাদের। তারপর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার এটাই দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার এটাই। ব্যাকগ্রাউন্ড কালার এটাই সেট করে দিলাম। দেখতে পারতেছেন কন্টাক্টের পরে কিন্তু ফেসবুক, ইমেইল আর ফোন এটা চলে এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে হোভার করা। ড্রপ কন্টেন্ট এটাকে আমরা ডিসপ্লে ব্লক দিয়ে দিব। তারপর ডট কন্টেন্ট এটাকে আমরা হোভার করব। হোভার করলে যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, সেজন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে গ্রে দিয়ে দিলাম। এখন সেভ করে দেখি, সেভ করার পরে এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্টের উপর ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ফেসবুকের কালার চেঞ্জ, ইমেইলের কালার চেঞ্জ, ফোনের কালার চেঞ্জ। কিন্তু আমরা এটা এখন দেখতে চাচ্ছি না, আমরা যখন হোভার করব কন্ট্রাক্টের উপর তখন আমরা এইগুলা দেখতে চাচ্ছি, সেজন্য আমাদের এই কন্টেন্টের ভিতরে এইগুলাকে আমাদের নান করে দিতে হবে। ডিসপ্লে নান করে দেব, ডিসপ্লে নান করে দেব। দেখেন এখন দেখা যাচ্ছে না, কারণ আমরা এটা নান করে দিয়েছি। এখন আমরা হোভার করব, ড্রপ কন্টেইনারটাকে আমরা হোভার করব। হোভার করলে কি দেখাবে?
দেখাবে হচ্ছে ড্রপ কন্টেন্ট, এটা দেখাবে। সেজন্য আমরা এখন ডিসপ্লে 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 ব্লক দিয়ে দেব। এখন দেখি কি অবস্থা। এই যে কন্টাক্ট ক্লিক করলাম, এই যে হোভার করলাম কন্টাক্টের উপর, তারপরে এই ফেসবুক, ইমেল, ফোন এটা শো করতেছে, ঠিকঠাক কাজ করেছে। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা যখন কন্টাক্টে ফেসবুক, ইমেইল, ইউটিউব, ফোন, আর যখন এই ফোনের এই জায়গাকে হোভার করব তখন আমার ফোন নাম্বারগুলো দেখাবে। সেজন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা দেখি। আমাদের এখন কাজ করতে হবে হচ্ছে এই যে যখন ফোন নাম্বারের উপর আমরা হোভার করব তখন হচ্ছে নাম্বারগুলো শো করবে। এই ফোন নাম্বারের উপর যখন ক্লিক করব তখন, তাহলে এই যে ফোন, এটাকে আমাদের একটা ডিপের ভিতরে রাখতে হবে। একটা ডিপ নিয়ে নিই, ডিপ 1 নামে একটা ডিপ নিয়ে নিলাম। এইটা আমরা লিখব সেম সিস্টেম, আগেরটা যেরকম এটাও সেরকমই হবে, একই সিস্টেম রেখে দিলাম। তারপর আমরা আরেকটা ডিপ নেব, কারণ হচ্ছে এই ফোন নাম্বারের উপর যখন আমরা ক্লিক করব তখনই আসলে ফোন নাম্বারগুলো দেখাবে, সেজন্য আমাদের আরেকটা ডিপ নেওয়া লাগবে। ডিপ 2 নামে একটা ডিপ দিলাম। আমরা এখানে ফোন নাম্বারগুলো লিখব। আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে আসি অ্যাঙ্কর ট্যাগ, ফোন নাম্বার দিয়ে দেব তিনটা ফোন নাম্বার দিব। প্রথমটা হচ্ছে 01701 72 95 12, তারপরটা হচ্ছে 01648 95 48 33। তারপর একটা নাম্বার লিখবো হচ্ছে 01713 80 23 31। নাম্বারগুলো লিখলাম, দেখি এখন কি অবস্থা এটার। নাম্বারগুলা আসলে শো করতেছে, কিন্তু আমরা যখন ফোনের উপর হোভার করব তখন যাতে নাম্বারগুলো দেখায় সেই কাজ করতে হবে। ডিপ 1 এর কাজ করতে হবে প্রথমে। ডিপ 1 এর কাজ করতে হবে প্রথমে। ডট ডিপ 1 ডিসপ্লে ইনলাইন দিয়ে দেব। ডিসপ্লে ইনলাইন পজিশন দিতে হবে হচ্ছে পজিশন রিলেটিভ, কারণ হচ্ছে এটার ভিতরেই আমাদের কাজ করতে হবে হচ্ছে ডিপ 2 এর, সেজন্য ডিপ 1 টাকে আমরা পজিশন রিলেটিভ করে দিলাম। তারপর ডট ডিপ 2 এর কাজ করব, পজিশন দিয়ে দেব অ্যাবসলিউট, কারণ এটা হচ্ছে ভিতরে থাকবে সেজন্য অ্যাবসলিউট দিতে হবে, তাছাড়া কাজ করবে না। টপ দিয়ে দেব 30 পিক্সেল, সেম সিস্টেমে করব আর কি, কোনো চেঞ্জ নাই। রাইট দিয়ে দেব হচ্ছে 0 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেম রাখবো, ব্যাকগ্রাউন্ড কালার এই কালারটাই রাখবো, এই কালারটাই নেব। ব্যাকগ্রাউন্ড কালার সেম রাখবো। এখন দেখি কি অবস্থা। অনেকটাই কাজ হয়ে গেছে, এখন শুধু আমরা যখন হোভার করব তখন এটা দেখাবে, তাছাড়া দেখাবে না, সেটার কাজ করতে হবে।
সেজন্য আমরা এখন div2 এর কাজ করব। div2 ডিসপ্লে ভিডিও ব্লক, ডিসপ্লে ব্লক div2 এর অ্যাঙ্কর ট্যাগ হবে, div2 না, div2 এর অ্যাঙ্কর ট্যাগ। তারপর আমরা div2 কে আমরা হোভার করব, div2 কে আমরা হোভার করব, div2 কে হোভার করলে যাতে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রে দিয়ে দেব, সেম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় সেজন্য আমরা গ্রে কালারটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে মূল কাজটা করব। দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন ফোনের উপর ক্লিক করলে না করলেও কিন্তু দেখাচ্ছে, কিন্তু যখন আমরা ফোনের উপর ক্লিক করব তখন আসলে দেখাবে, তাছাড়া দেখাবে না। সেজন্য আমাদের এখন নান করে দিতে হবে যাতে এখন দেখা না যায়, নান করে দিতে হবে। ডিসপ্লে নান। এখন দেখতে পাচ্ছেন আর দেখা যাচ্ছে না। যখন আমরা হোভার করব তখন দেখা যাবে, সেই সিস্টেমটা আমরা করব এখন। লাস্টেই করি ডট div1 কে আমরা হোভার করব, div1 কে আমরা হোভার করব, div2 এর বিষয়গুলো দেখাবে, div2 এর বিষয়গুলো দেখাবে। ডিসপ্লে দিয়ে দেব ব্লক। কে আপাতত কাজ শেষ। এখন দেখি কি অবস্থা। কোনটাকে উপরে ক্লিক হোভার করলাম, দেখাচ্ছে ফেসবুক, ইমেইল আর ফোন। আস্তে আস্তে নিচের দিকে আসলাম, ফোনের উপর হোভার করলাম, দেখাচ্ছে 3টা নাম্বার। ওকে, আপনারা এখন ইচ্ছা করলে অনেক ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন এই ড্রপ ডাউন মেনুর সাহায্যে। তো আমার ভিডিওটা দেখে এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে দিয়ে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দেব। বডির ভিতরে দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড ইমেজটা। ব্যাকগ্রাউন্ড ইমেজ URL bt.jpg এটা দিয়ে দিলাম। এখন দেখি কি অবস্থা। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেল, কিন্তু অনেক বড় দেখাচ্ছে, সেটা আমাদের স্টাইল করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড পজিশন না, এটা না, এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার, সরি বক্স সাইজিং না, ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার দিয়ে দিলাম। এখন আশা করি কাজ করবে। এই যে কাজ করেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই নেভবারের উপরে একটু ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাটা আমরা ঠিক করব। এখন কিভাবে আমরা এইভাবে ঠিক করতে পারি। আমরা এখানে মার্জিন 0, প্যাডিং 0 দিয়ে দিলাম। এখন আশা করি কাজ করবে। এখন ঠিকঠাক কাজ করেছে, আমাদের পেজটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।